যখন ছোট ছিলাম তখন আমাকে নিয়ে সবাইকে বলতে শুনেছি আমি নাকি কোনো সিদ্ধান্ত নিতে জানি না। একটা জামা, এক জোড়া জুতা বা নিদেন পক্ষে একটা পেন কিনতেও বড্ড বেশি ফ্লামোবিং করতাম। আমার মা পড়লেন ভীষণ চিন্তায়। মেয়ে যে কোনো সিদ্ধান্তই নিতে জানে না, এর প্রভাব তো পরীক্ষার খাতাতেও পড়বে। তাই যখন ক্লাস 8-এ উঠলাম তখন মা আমাকে একটা মুক্তো পরালেন। কত রতির ছিল মনে নেই, তবে সেই আংটি বানাতে মাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সেই আংটি আমি আমার বিয়ে হওয়ার বছর 2 পরে অবধিও পরেছি, তারপর খুলে ফেলি। কিন্তু ইচ্ছে করে খুলিনি, বাধ্য হয়েছিলাম খুলতে, কারণ সেই আংটিতে থাকা মুক্তোটা এতটাই ক্ষয়ে গিয়েছিল যে আংটি আর তাকে ধরে রাখতে পারল না। মুক্তোটা হাত থেকে খুলে ফেলতেই আমার মা আমার জন্য একটা গোলাপি রঙের মুক্তো কিনে ফেললেন। সে মুক্তো নাকি আরও বেশি শক্তিশালী, কাজও হবে দ্বিগুণ। বাবা মায়ের একমাত্র সন্তান হলে যা হয়, অপত্য স্নেহে আমার মা অর্থে কার্পণ্য দেখাননি সেটা কিনতে। আমি যদিও বিয়ের আগে থেকেই সরকারের চাকর ছিলাম, তবে সরকারের দেয়া মাইনে যে আমি মুক্তো কেনায় খরচ করব না সেটা ভেবে আমার মা নিজের টাকা খসালেন। কিন্তু সে মুক্তো আমি ধারণ করিনি। আজও সেই মুক্তো আমার মায়ের কাছে গচ্ছিত আছে। কারণ একটাই, আমার মনে হয়েছিল মুক্তো ছাড়া আমি কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেটা বিচার করে দেখব। সত্যি মুক্তবিহীন হয়ে বলিষ্ঠ চরিত্র হতে পারি কিনা, স্পষ্ট বক্তা হতে পারি কিনা, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি কিনা। প্রথম একটু ভয় পাইনি তা কিন্তু নয়, কারণ আমার কাছের মানুষগুলোই আমাকে বারবার বলতেন মুক্তোটাও তো হাতে নেই, আবার মাথাটা অস্থির না হয়ে ওঠে। কিন্তু বিশ্বাস করুন, আমার মাথা আর অস্থির হয়ে ওঠেনি। আমার একটা সঠিক সিদ্ধান্ত আমাকে দ্বিতীয় সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছে। আমি নিজের নির্বাচিত পথে আমাকে এগিয়ে যেতে সাহসী বানিয়েছি। বলতে কোনো দ্বিধা নেই, মুক্তো হাতে পড়ে যতটা না সাফল্য পেয়েছি তার চেয়ে অনেক বেশি সাফল্য পেয়েছি মুক্তবিহীন হয়ে। জ্যোতিষশাস্ত্র সঠিক কি ভুল সেই বিতর্কে আমি যাচ্ছি না, শুধু বলবো নিজের উপর বিশ্বাস করা ছাড়বেন না প্লিজ। ভাগ্য যখন কেউ দেখিনি আমরা, তখন ভাগ্যকে বদলে দেওয়ার ক্ষমতা আমরা কেউই রাখি না। বিশেষ করে কোনো গোমেদ, পোকরা, চুনি, পান্না, মুক্তো পড়ে তো নয়। যদি সেই অদৃশ্য ভাগ্যকে বদলাতেই হয় তাহলে নিজে চেষ্টা করুন তাকে বদলাতে। যাকে আমরা কোনোদিন চোখে দেখিনি সেই বিধাতা আপনার চেষ্টায় প্রসন্ন হয়ে একদিন আপনার ভাগ্যকে বদলে দেবেন, কারণ তার চেয়ে বড় জ্যোতিষী পৃথিবীতে বোধহয় আর কেউ হয় না। তাহলে এবার আপনিই ঠিক করুন, মনুষ্য জ্যোতিষীর উপরে বেশি আস্থা রাখবেন নাকি নিজের চেষ্টার উপরে। আমি কিন্তু দ্বিতীয়ার দলে। আপনারা কোন দল নির্বাচন করলেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের, কারণ এখন আপনারাই আমার মুক্ত। আপনাদের বন্ধুত্ব আর সহযোগিতাই আমাকে মানসিকভাবে বেশি শক্তিশালী করে চলছে। নিজেই নিজের মুক্ত হন। কলমে অনন্যা পোদ্দার, কণ্ঠে সাদিয়া নাসরিন।